আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ রজনীতে কবুল করলেন। সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত উপস্থিতি, কথা আমরা না বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুত পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার গোলামকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান, লাইলান বলতে রাতের একটা অংশ বোঝায়, সম্পূর্ণ রাত লাগে নাই, বরং রাতের একটা অংশে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম অর্থাৎ হচ্ছে মক্কা কাবা শরীফ, আর মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। যে ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য, যে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা রক্ত ঝরাচ্ছে, সেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবীকে আল্লাহ সফর করলেন। সম্মানিত হাজিরিন, আমরা বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্য ভুলে যাই, আমরা বাইতুল মুকাদ্দাসের পরিচয় ভুলে যাই। বাইতুল মুকাদ্দাস তো সেই মসজিদ, যে মসজিদে আমার আপনার নবী মেরাজ রজনীতে গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস তো সেই মসজিদ, যে মসজিদে আল্লাহর অগণিত পয়গাম্বর নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন। বাইতুল মুকাদ্দাস তো সেই মসজিদ যেটাকে নবী সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাস তো সেই মসজিদ, যে মসজিদের দিকে কিবলা করে মুসলমানেরা 17 মাস নামাজ আদায় করেছে। সে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ষড়যন্ত্র হয়, সে বাইতুল মুকাদ্দাসকে আজকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, ওই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য মুসলিম মুজাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে হলেও যেন সেই পবিত্র ভূমিকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেয়, বলে আমিন। বাইতুল মুকাদ্দাসে যখন আমার মুসলমান ভাইয়েরা রক্ত ঝরাচ্ছে, তখন কারো কোনো বিবৃতি নাই। বাইতুল মুকাদ্দাসের এলাকার ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস করে দেয়, তখন তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কোন ইহুদির গায়ে কিংবা পৃথিবীর অন্য কোন জায়গায় কোন ইহুদি খ্রিস্টানের গায়ে হালকা একটু টোকা লাগলেও জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কথা বলে। কিন্তু যখন ফিলিস্তিনে আমার মুসলমানরা নির্যাতিত হয়, ভারতে মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, ওই মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে? তখন তারা কেন কথা বলে না? আমার দেশের মুসলমান, আমার দেশের আইনজীবী আলিফ ভাইকে যখন হত্যা করা হলো, তখন বাংলাদেশের তথাকথিত সুশীল আর বুদ্ধিজীবীরা কোন গর্তে লুকায় ছিল? সম্মানিত হাজিরিন, তখন এই সুশীলেরা গর্তে লুকায় থাকে। আর যখন কোন অমুসলিম যারা ধর্মকে কটূক্তি করে তাদের বিরুদ্ধে কথা বলা হয়, তখন বলে আমরা নাকি বাক স্বাধীনতা হরণ করছি। তখন বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা তাদের বাক স্বাধীনতা, অথচ মুসলমানদেরকে হত্যা করা হলে তাদের মানবাধিকার কর্মীরা কথা বলে না।